হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের শ্রেয়াস রিডাইডি আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। এখন বাজে হচ্ছে 10টা আর আমি চা বসিয়ে দিয়েছি। তো চাটা থেকেই তোমাদের সাথে শুরু করলাম আজকের ব্লগটা। আর যে রান্নাটা একটু ভাবছি তাড়াতাড়ি করে বসাবো, কারণ আজকে একটু প্রোগ্রামও আছে। তো দেখো এখানে লিলি খেতে এসেছে, লিলির বেবি হবে। তো ওই যে সকালবেলা এসে ম্যাও ম্যাও করছিল, তো একটু পর ভাত দেবো, কিন্তু এত ম্যাও ম্যাও করছিল যে ওকে একটু দুধ দিলাম। বললাম যে আগে দুধটা খেয়ে নাও, তারপর আবার মাংস ভাত দেবো। বিদ্যুৎ ডিম একটা খেয়ে নাও, খেয়ে নাও, একটু পরে মাংস দিয়ে ভাত খাবে। হ্যাঁ, এখন দুধ খেয়ে একটু শো। হ্যাঁ, একটু শো। এদিকে এসো, এদিকে এসো। লিলি, লিলি, তোমার বেবি হবে? তোমার বেবি হবে মা? বেবি হবে লিলি? লিলি বলে বাবালে, এখন বসবে, এখন বেবি হবে। দেখো পেটটা দেখো, টলমল টলমল করছে পেটটা নিয়ে। বসো বসো, সিট ডাউন, বসো বসো, হ্যাঁ বসো, শুয়ে থাকো। দেখো ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি। আর আজকে আমার বাড়িতে সেরকম কিছু সবজি নেই, কিছু সবজি আছে, ভেন্ডি আছে, এইগুলো আর একটু ঘি করলা আছে, এগুলো দিয়ে আজকে কাজ চালিয়ে দেবো, এটাই ভাবলাম। তো তোমাদের সাথে একবারে দুপুরবেলা দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে দুপুর 3টে আর আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো আজকে খাওয়া দাওয়াতে আছে হচ্ছে মুসুরির ডাল, আলু সেদ্ধ, ঘি করলা ভাজা, ভেন্ডি আলুর ঝোল, এইগুলোই আছে। আর একটা ডিম ভাজা, এগুলো করেছিলাম। আর এর সঙ্গে এক্সট্রা দুটো জিনিস দিতে হবে, সেটা হচ্ছে শাক আর থোর। এই দেখো শাক আর থোরটা, এটা আমাকে কাকি শাশুড়ি দিয়েছে। উনি আমাকে মোটামুটি প্রায় দিনই কিছু না কিছু দেন, আর আমিও যদি কিছু ভালো হয় অবশ্যই দিই ওনাদেরকে। তো এখানে ডিম ভাজাটা তোমরা দেখতে পাচ্ছ না, কারণ ডিম ভাজাটা পরে ভেজেছি গরম গরম, আর এটা আগে সার্ভ করেছি, সেই জন্য শ্যুটটা হয়নি। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে বিকাল 5:30 আর এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, তো এবার এগুলো ভাঁজ করে নিতে হবে। তো সেই জন্যই সব নিয়ে এসেছি। আর একটু দেখো ভিডিওটা একটু ঘোলা হয়ে গেছে, কারণ মানে আমি প্রথমে একটা লাইট জ্বালিয়ে করে ক্যামেরাটা সেট করেছিলাম, পরে যখন ভাবলাম মনে হলো যেন অন্ধকার লাগবে, সেজন্য আরেকটা লাইট জ্বালিয়েছিলাম, তারপরে আর কি ঘোলাটে হয়ে গেলো। এবার সেটা তো ভিডিওটা রেকর্ড হতে শুরু হয়ে গেছে, আমি খেয়াল করিনি। তো এরকম রেকর্ড হয়েছে, একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। আর আজকে রাত্রেবেলা প্রোগ্রাম আছে, সেটার জন্য বেরোতে হবে। তো চলো ঝটপট করে কাজগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো বন্ধুরা, আজকে একটু বিছানা চাদরটা চেঞ্জ করতে হবে। আর দেখো এই শাড়িটা সেই বৌদির শাড়িটা, যেটা পরে আমি বিয়ে বাড়ি গেছিলাম। তো এটা ভালো করে আমি ধুয়ে কমফর্ট দিয়ে ভালো করে গুছিয়ে রাখছি, ভাঁজ করে রাখছি, দিদি বৌদিকে ফেরত দিয়ে দেবো বলে। আর এই চাদরটাও কাঁচা হয়েছিল পাপিয়া, সকালে এগুলো কেচে গেছে, সব দেখছি শুকিয়ে গেছে। তো ভাবলাম যখন শুকিয়ে গেছে তাই চাদরটা পেতে দিই। তো এবার ওই চাদরটা পেতে নেবো। আর আমার বেশ মানে খাটের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, হয়তো অনেকেরই থাকতে পারে। তো দেখো চাদরটা কোণে ফেঁসে গেছে। তো লোকের যেটা ডিভান হয় সেটা কীভাবে খোলে, আর আমার ডিভানটা কীভাবে খোলে দেখো। হয়তো অনেকেরই এরকম আছে, জানি না, যাদের যাদের এরকম সেম ডিভান আছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখো, যে এই ডিভানটা আমার খুব করার শখ ছিল, যে এরকম আমার খাটটার ডিভানটা লোকের মতন ড্রয়ার সিস্টেম হবে না, এরকম হবে। কিন্তু আমি এটা করার পর আজকের ডেটে আমার যখন স্লিপ ডিস্ক হয়ে গেছে, আমি তখন রিয়েলাইজ করতে পারি যেটা কতটা কষ্টের, যে কোমরে করে তোলা। অ্যাকচুয়ালি কিন্তু জিনিসটা খুব একটা ভারী নয়, কিন্তু ব্যাপারটা কি, ভেতরে যেহেতু খাটটা আছে, টোটাল খাটটার মধ্যে যেহেতু প্রচুর এয়ার আটকে থাকে, মানে খাটের যে ফাঁকা অংশটা তার মধ্যে তো প্রচুর মানে হাওয়া আটকে থাকে। এবার যখনই ঢাকনাটা তোলা হয়, ভেতরের হাওয়াগুলো ওই ঢাকনাটাকে টেনে ধরে, ভ্যাকিউমের সৃষ্টি হয়। এবার যখনই ভ্যাকিউমের সৃষ্টি হয়, আমার কোমরের পেছন দিকে খুব একটা প্রেশার আসে, দিয়ে আমি তুলতে পারি না। একবার এরকমই হয়েছিল যে আমি বিছনা চাদর তোলার জন্য এরমভাবে তুলতে গেছিলাম, তখনই আমার কোমরে খ্যাচকা লেগে গেছিলো, আর তারপরে খুব ব্যথা হয়েছিল। তারপরেই আমি গেছিলাম ডাক্তারের কাছে, আর এক্সরে করার পর জানতে পারি আমার স্লিপ ডিস্কের সমস্যা ধরা পড়েছে। মানে এইটা খাটের ডিভানটা খুলতে যাওয়ার জন্য আমার স্লিপ ডিস্ক হয়নি, স্লিপ ডিস্কের প্রবলেমটা শুরু হয়েছিল বলেই আমি খাটের এইসব ভারী জিনিস তুলতে পারছিলাম না। তো চলো, বিছনা চাদর পাতা হয়ে গেছে, এবার বালিশগুলো একটু ঠিকঠাক করে রেখে দেবো। এই চাদরটাই পাতা ছিল, একটু চা পড়ে গেছিলো বলে আমি ধুতে দিয়েছিলাম, সেই জন্য দেখো বালিশগুলো অলরেডি সেমই আছে। আমি ন্যাচারালি চাদর আর বালিশের কভার সেম রাখা পছন্দ করি, মানে আমার এটা ভালো লাগে। তো চলো ঝটপট করে এই কাজটাও হয়ে গেল। আমি আবার বারবার দেখছি ওদিক দিয়ে যে জানলাটা খোলা আছে কেন, কারণ আমি এসি চালিয়ে কাজ করছি, এতটাই গরম পড়ে গেছে। তো চলো একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে খাওয়া দাওয়ার সময়। এখনের মতন টাটা। তো বন্ধুরা, খেতে বসে গেছি, খাচ্ছি হচ্ছে সকালবেলার ডাল, ভেন্ডি আলুর তরকারি আছে। তো ভেন্ডি আলুর তরকারিগুলো তো ডিমের মধ্যে দিয়েছিলাম, তো ডিম তো তখন দুটোই করেছিলাম। আমি তো জানতাম না যে আমি এত দেরি করে যাবো প্রোগ্রামে, সেজন্য আমি রাতের খাবার তো আমার জন্য কিছু রাখিনি। তো ডিম তো শেষ হয়ে গেছে, তো ভেন্ডি আলুর তরকারিটা রয়ে গেছে, ওইটা দিয়েছি। আর আলাদা করে একটা ডিমের পোচ করে নিয়েছি, আর ডাল। তো দারুণ খাবার আমার কাছে। তখন ওটাই খাচ্ছি।
চলো খেয়ে নিই, তারপর রেডি হয়ে যখন বেরোবো মোটামুটি বেরোতে বেরোতে মোটামুটি 12টা বাজবে, 12টা কি 12:30 1টাও বাজতে পারে, কারণ আমার মোটামুটি 2-2:30টার আগে আমার স্টেজ নেই, সেই জন্য দেরি হবে, দেরি করেই যাবো। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে 12:10 আর আমি মেকআপ করতে বসছি জাস্ট। এই দেখো জিনিসপত্র নিয়ে বসে পড়েছি সব, মেকআপটা করবো দিয়ে গৌতম আসলে আমি বেরিয়ে যাবো, মানে আমি গৌতমকে ফোন করে দেবো দিয়ে বেরিয়ে যাবো। দেখো তোমাদের সাথে একবারে এখন আর বক বক করবো না, তোমাদের সাথে একবারে দেখা হবে যখন বেরোচ্ছি তখন। তো চলো বন্ধুরা, তো দেখো রেডি হয়ে গেছি আর এখন জাস্ট এমনি জামা পরে আছি, মানে নর্মাল জামা পরে যাচ্ছি, আর ওখানে গিয়ে জামা চেঞ্জ করে নেবো, কারণ এই জামা পরে গেলে খুব কষ্ট হবে আর আসার সময় এই জামাটা পরে আসতে হবে, নাহলে মানে থাকা যাবে না। তো ঢিলা ঢালা এই জামাটা পরে নিয়েছি, জাস্ট ব্যাগটা কাঁধে নিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে তারপরে বেরিয়ে যাই। তো চলো একবারে প্রোগ্রামে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। প্রোগ্রামে এসে গেছি বন্ধুরা, গৌতমের সাথে এসেছি, আর যেহেতু আমি লাস্ট সিঙ্গার এখনও অনেকটা সময় আছে, আর দেখো এরা সবাই পারফরমেন্স করে ঘুমিয়ে গেছে, ও ডান্সার ও সিঙ্গার অন্তরা, তো সবাই টায়ার্ড হয়ে ঘুমিয়ে গেছে, কারণ প্রতিদিন রাত জাগা হয়, দিনেও ঠিকমতো ঘুমায় না। আর দেখো ভাইরা তোমাদের সবাইকে টাটা করছে, কারণ ওরা জানে যে আমি ব্লগ করি তাই। তো একটু পরে তোমাদের সঙ্গে একবার স্টেজে দেখা হচ্ছে। তো দেখো স্টেজের এই অংশটা তোমাদের জন্য স্পেশালি, কারণ কি দেখো সকাল 6:30 বাজে এখনও প্রোগ্রাম শেষ হয়নি, আর তাদের এনার্জি লেভেল কি দেখো। তো মানে ওরা এতটা আনন্দ আরও বেশি এই জন্য করছে, কারণ ওরা যেহেতু আমি ক্যামেরাটা করছি, ওদের ওটা বিশাল আনন্দ হয়েছে যে আমি ক্যামেরা করছি, এটা আর কি ব্যাপার। তো ওদের কাছে খুব আনন্দ হয়েছে বলে ওরা নেচে নেচে দেখাচ্ছে, আমিও বলছিলাম যে নাচো, আর ওখানে মেয়েরা তো নেচে ফাটিয়ে দিচ্ছিল, এত এনার্জি। ওদেরকে আমরা বারবার বলছি যে তোমরা বাড়ি যাবে না, তোমরা ঘুমাবে না, বলছে না আমরা ঘুমাবো না, না আমরা বাড়ি যাবো না, আমরা প্রোগ্রাম দেখবো। তো ওদের উদ্দেশ্যে প্রোগ্রামটাকে এতটা লেন্দি করা হয়েছিল, যদিও বা আমাদের ভীষণ কষ্ট হচ্ছিল, আমাদের কষ্ট হয়, আমাদের এটা কাজ আমাদের প্রতিদিন করতে হয়, আমাদের কিন্তু ভালো লাগে না যে এতক্ষণ ধরে প্রোগ্রাম হয় আমাদের মধ্যে, মানে যারা করায় প্রোগ্রাম তাদের সাথে আমাদের মনোমালিন্য হয়ে যায়, রাগারাগিও হয়ে যায় যে এতক্ষণ প্রোগ্রামটা কেন করানো হচ্ছে, কিন্তু যারা দেখতে এসেছে অনুষ্ঠানটা তাদের কাছে কিন্তু হাসি মুখে আমাদের নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে হয়, কারণ কি তাদের কাছে প্রোগ্রামটা বারবারই যেটা বলি বছরে একবারই হচ্ছে, আমাদের এটা কাজ হতে পারে আমরা হয়তো বছরে 365 দিনে 300 দিন করি, কিন্তু তাদের কাছে কিন্তু বছরে একটা কি দুটো অনুষ্ঠান, তারা কিন্তু সারা রাত কেন সারা দিনও যদি বলা হয় তাহলেও বোধহয় আনন্দ করবে। তো আমারও ভালোই লাগছিল, কারণ দেখবে যেখানে যেই জায়গা, আমি যেহেতু মেয়ে, যেখানে মেয়েরা খুব অ্যাক্টিভ থাকে সেখানে কিন্তু প্রোগ্রাম করার মজাটাই আলাদা। তো দেখো এখানে মেয়েরা বিশাল, এই যে এদিকটা যেটা দেখছো পুরোটাই মেয়ে, পুরোটাই মেয়ে। তো এটা একটা ওলাইচণ্ডী পুজোর অনুষ্ঠান ছিল, দেখো এটা একটা মন্দির, আর আমরা আজকে জুতো পরে উঠতে পারিনি, খালি পায়ে স্টেজে উঠেছি, যেহেতু এটা মায়ের মন্দির, পেছনে দেখতেই পাচ্ছ মায়ের খড়ের এটা মানে অবয়বটা রাখা আছে, এখানেই পুজো হয়তো খালি পায়ে পারফর্ম করছিলাম। তো এবার ফেরার টাইম, আর আমি গৌতমের সাথে একসাথেই ফিরেছিলাম আমরা, আর এই দেখো এই ভাইটি আছে না, খুব ভালো ডান্স করে, তো ও চায় যে ও একটু প্রোগ্রাম দেখতে ভালোবাসে, পারফর্ম করতে ভালোবাসে, কিন্তু ও যেহেতু ছেলে, আমাদের লাইনে শুধু ছেলেদের ডান্স সেরকমভাবে হয় না, ও যদি মেয়ে হতো আমি ওকে স্টেজ দিতে পারতাম, তো ও একটা ডুয়েট ডান্সারও খুঁজছে। তো চলো বাড়িও এসে গেছি, গৌতম চাবি খুলছে। তো চলো বন্ধুরা, আর তোমাদের বোর করবো না, আজকের ব্লগটা এখানেই শেষ করব, পরবর্তী ব্লগ নিয়ে আসবো আরেকদিন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।